এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। অমর ২১-এ আর বইমেলা একই সূত্রে গাঁথা। দেশভাগের পর পাকিস্তানিদের বৈষম্য, লাঞ্ছনা, অপমানের বিরুদ্ধে ৫২-র ২১ ছিল বাঙালির প্রথম সরব জবাব। তাই সব অন্যায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার হওয়া নতুন বাংলাদেশে ৫২-র চেতনাই হয়েছে ২৪-এর প্রেরণা। কিন্তু যাদের আত্মত্যাগ স্মরণে এই মেলা, সেসব ভাষা শহীদদের জানার সুযোগ সীমিত বইয়ের এই বিশাল সমুদ্রে। কিশোর জাহানের রিপোর্টে বিস্তারিত। এবার ২১-এর সকালে বইমেলা প্রায় জনশূন্য থাকলেও তার উল্টোটা ছিল শেষ বিকেলে। সাদা কালোয় সূচিস্নিগ্ধতায় ২১-এর শহীদদের স্মরণ যেমন ছিল, তেমনি ফাল্গুনী আমেজে রংবাহারও কম ছিল না শুক্রবারের মেলায়। এই দিনগুলোকে আমরা বিশেষ করে সেলিব্রেট করা বা তাদেরকে মনে করানো, আবার প্রতি বছর তাদেরকে আবার স্মরণে নিয়ে আসা, এটা করা উচিত। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আসা, বইমেলা দেখা অনেক ভালোই লাগছে। ইতিহাস, ঐতিহ্য, গল্প, মুক্তিযুদ্ধ, নানা বিষয়ে নানা স্বাদের বিস্তর বই। তবে যাদের আত্মত্যাগে নিজের ভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছে জাতি, তাদের সম্পর্কে জানার মতো বই কোথায়? ২১ ফেব্রুয়ারি অনেক বই আছে, কিন্তু যারা শহীদ হয়েছেন তখন তাদেরকে নিয়ে, তাদের জীবনী নিয়ে আসলে বাংলাদেশে কোনো বই নিয়ে গবেষণা করতে হবে, পড়তে হবে। সেই কাজটা কেউ করে না আমাদের দেশে, এই জন্যই এই লেখা খুবই অভাব। ২১-এ পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের জেল থেকে জেলে বইটি এসেছে মেলায়। বই নিষিদ্ধ করে নয়, লেখার জবাব লেখনী দিয়েই দেওয়ার পক্ষে মত দেন তিনি। বই লেখার অপরাধে আর কাউকে যেন কোনোদিন জেলে যেতে না হয়। মত প্রকাশকে আমি মত প্রকাশ দিয়ে মোকাবেলা করব। মুক্ত করে দিন, মানুষের চিন্তার জগৎটা মুক্ত করে দিন। চলতে চলতে বইমেলায় শেষ সপ্তাহ শুরু হলো। ২১তম দিনে রেকর্ড নতুন ৩০৭টি নিয়ে শুক্রবার পর্যন্ত প্রকাশিত বই ২,২১২টি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দিন বদলের ২০ বছরে বাংলা লিংকে প্রতিদিন ২০ মিনিটে কথা বললেই কল রেট ১ পয়সা প্রতি সেকেন্ড সারাদিন।